ধোনি ফিরলেন অধিনায়কত্বে আর চেন্নাই ফিরল জয়ের ধারায়। মহেন্দ্র সিং ধোনিও দেখালেন তার ফিনিশার সত্তা এখনও পুরোপুরি হারিয়ে যায়নি। বয়সের ভারে চোখের ছানির মতো একটা পর্দা পড়েছিল। অধিনায়কত্বের দায়িত্বের চাপে সেই পর্দা সরে যেত সময় লাগেনি। ঋতুরাজ গায়কোয়াড়ের উপর ছিল চেন্নাই সুপার কিংসের নেতৃত্বের দায়িত্বভার। এবারে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের যাত্রায় চেন্নাইয়ের অবস্থান রয়েছে টেবিলের নিচের দিকে। 5 বারের চ্যাম্পিয়ন দলটির এমন বেহাল দশার কারণ কি, সে প্রশ্নের উত্তর নেই কারো কাছে। কিন্তু অবশেষে নেতৃত্বের দায়িত্ব স্থানান্তরে যে জয়ের সূর্যের উদয় হলো। টানা 5 পরাজয়ের পর অবশেষে জয়ের দেখা পেল দলটি, আর দলকে সেই জয়ের বন্দর অবধি নিয়ে যেতে ব্যাট হাতেও অবদান রেখেছেন মহেন্দ্র সিং ধোনি। তাকে নিয়ে এবারের আইপিএল জুড়ে হচ্ছে তীব্র সমালোচনা। তিনি হারিয়ে ফেলেছেন নিজের সক্ষমতা, অহেতুক ধোনিকে বয়ে বেড়াচ্ছে চেন্নাই। এসব মন্তব্যের ছিল না কোনো অন্ত। কিন্তু এদিন প্রায় 236 স্ট্রাইক রেটের একটা ইনিংস খেলে তিনি জানান দিলেন ফুরিয়ে যাওয়ার সময় এখনো আসেনি। 11 বলে 26 রানের ইনিংস খেললেন ধোনি। শিবম দুবেকে সাথে নিয়ে দলের জয়ের অন্বেষণ চালালেন। সেই ধারাতে 4খানা 4 ও একটি ছক্কা এসেছে ধোনির ব্যাট থেকে। অথচ 111 রানে 5 উইকেট হারানো চেন্নাই আরও একটি পরাজয়ের ক্ষণই সম্ভবত গুনছিল তখন। কারো আস্থার কেন্দ্রে নেই তো আর ধোনির অবস্থান। কিন্তু অধিনায়কত্বের দায়িত্ব ফিরে পাওয়ার পরই যেন ধোনি পেয়ে গেলেন নিজের সেই ম্যাজিক টাচ। প্রায় অসম্ভব এক রান আউট মঞ্চস্থ করেন তিনি, তাতে আউট হন আব্দুল সামাদ। এরপর আবার ব্যাট হাতেও সেই পুরনো ফিনিশার ধোনির ঝলক মিলল। তাছাড়া বোলিং পরিবর্তনেও তিনি মুনশিয়ানা দেখিয়েছেন বটে। সব মিলিয়ে প্রত্যাবর্তনের একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে চেন্নাই সুপার কিংসের। এখন ধোনির নেতৃত্বে কতদূর যেতে পারে চেন্নাই, সেটাই এখন দেখার অপেক্ষা। ঋতুরাজের তো মৌসুমই শেষ। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।